আমাদের কাছে সুযোগ তো ছিল। একটা পর্যায়ে মনে হচ্ছিল যে না, সকালবেলা যখন খেলা দেখা শুরু করি 1 উইকেট পড়ে গেছে, একটু পরে আরো 2 উইকেট পড়ে গেছে, বাংলাদেশের প্রথম স্পেলটা দুর্দান্ত গেছে। এরপরে কেন আমরা কামব্যাক করতে পারলাম না? আমাদের ইচ্ছেই ছিল না, আমাদের বলারদের ইচ্ছে ছিল না, আমাদের ক্যাপ্টেন্সির ইচ্ছে ছিল না, আমরা একটু ঢিলাঢালা ফিল্ডিং দিছি। এমনকি অন্যদিকে আপনি যদি অস্ট্রেলিয়া ব্যাটিং খেয়াল করে দেখেন, তারা 4 ছক্কার বন্যা বসায় দিছে। যখন আমরা 92 রানের পিছনে পড়ে আসি, আমাদের কোন ধরনের ব্যাটিং করা দরকার খেয়াল করে দেখেন। 19 রানে আজকে আমাদের 2 উইকেট পড়ে গেছে, যেখানে সাদমান ইসলাম 6 বলে 6 করে আউট হয়ে গেছে। এমনকি মমিনুল হক 11 বলে 6 করে তার স্ট্যাম্প উড়াই ফেলছে টমসন। এখন বাংলাদেশ কি করতে পারে আগামীকালকে, সেটা হচ্ছে সবার চিন্তার বিষয়। কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বাংলাদেশ কি ভেবেচিন্তে কোনো কাজ করতে পারছে? শক্তি সামর্থ্য কোন সময় প্রয়োগ করতে হবে সেই ব্যাপারে কি আমাদের কোনো নলেজ আছে? একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ 100 রানের লিড নিতে পারবে কমপক্ষে। ওই জায়গায় 92 রানে আমরা পিছনে পড়ে আছি। কি কারণে? অস্ট্রেলিয়া দুর্দান্ত ব্যাটিং করতে পারছে। আপনি যদি আধুনিক ক্রিকেট ফলো করে দেখে থাকেন, বর্তমানে কিন্তু যারা টস জয়লাভ করে তারা কিন্তু ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এই কারণে যে প্রতিপক্ষ দল কোন ধরনের ব্যাটিং করতে পারে, পিচটা কোন ধরনের কন্ডিশনে আছে, পেস বলাররা কোন লাইন এবং লেন্থে বল করলে ভালো সুবিধা পাইতে পারে, পেস কেমনে খেলতে হয়, স্পিন কোন ধরনের সহযোগিতা পাচ্ছে, টান কি পিছিয়ে হচ্ছে কিনা। তো আমরা আমাদের প্রথম ইনিংসের ব্যাটিং থেকে কোন ধরনের শিক্ষা নিছি? যখন আমাদের 5 উইকেট গতকালকে পড়ে গিয়েছিল 100 রানের মাঝখানে, তখন কিন্তু একটা জিনিস কিন্তু প্রতীয়মান যে নতুন বলে উইকেটগুলো তাড়াতাড়ি পড়ে যাচ্ছে, যখন বলটা একটু পুরাতন হচ্ছে তখন কিন্তু ব্যাটিং করা ইজি। এই কারণে কিন্তু মেহেদী হাসান মিরাজ যখন ব্যাটিং করতে পারছেন তখন কিন্তু ইজিলি 4 ছক্কার বর্ণা বসাইতে পারছেন, এমনকি একটা 100 করতে পারছেন। এই কারণে কিন্তু আমরা 260 উপরে যাইতে পারছিলাম। কিন্তু আজকে যখন অস্ট্রেলিয়াকে আমাদের সুযোগ ছিল তাদেরকে 150 রানের মাঝখানে অল আউট করে দেওয়ার, বা 150 না 200 মাঝখানে অল আউট করে দেওয়ার, আমরা যেখানে 50 থেকে 60 রানের লিড নিতে পারতাম, ওই জায়গায় কেন তারা 92 রানের লিড নিয়ে বসে আছে? কারণটা হচ্ছে আমরা ওভারগুলো মিস ম্যানেজমেন্ট করে ফেলছি। মেহেদী হাসান মিরাজ আজকে সারাদিনে মাত্র 20 ওভার বল করতে পারছেন। কি কারণে? কি কারণে আপনি যদি খেয়াল করে দেখেন, অস্ট্রেলিয়ান স্পিনার তিনিও অফব্রেক বলার। গতকালকে যে ব্যক্তি 6টা উইকেট নিতে পারছে, তিনি কিন্তু গতকালকে 24 ওভার বল করছে, এমনকি 6টা উইকেট নিতে পারছে। তাহলে তাদের অফব্রেক বলার উইকেট নিতে পারতেছে, আমাদের অফব্রেক বলার কেন উইকেট নিতে পারতেছে না? এই প্রশ্ন উত্তরকে দিতে পারেন। এমনকি এবাদত ইসলাম, যাকে আপনারা খুব জোর করে জোরের সঙ্গে ডাকঢোল পিটে এই সিরিজে নিয়ে আসছেন, আপনি যদি খেয়াল করে দেখেন তার ইকোনমি সবচেয়ে বেশি, মাত্র 12 থেকে 13 ওভার বল করতে পারছেন। এমনকি তার ইকোনমি 5-এর উপরে। আপনি যদি টেস্ট ম্যাচে একটা বলার যদি ইকোনমি তার 5 থাকে, তাহলে সে কোন ধরনের বাজে বোলিং করতে পারছে একবার বুঝতে পারতেছেন। খালেদের অবস্থা তার পরের অবস্থান। কারণটা কি? খালেদও মনে হচ্ছে এই দলে ফিট না, এই দলে ফিট না। খালেদ জানে যখন নাইট রানা এমনকি শরীফুল ইসলাম এই দলের সাথে যুক্ত হয়ে যাবে, এবাদত দল থেকে ছিটকে পড়ে যাবে, খালেদ এই দল থেকে ছিটকে পড়ে যাবে। এখন সে কারণে কিন্তু তারা মন প্রাণ দিয়ে খেলতেছে না। তারপরে আমাদের যিনি মমিনুল ইসলাম, তিনি কেন বল করতে যাবেন? কেন তিনি বল করতে যাবেন? কেন তিনি বল করতে যাবেন? তিনি কি বলার? এটা কি খামখেয়ালি প্র্যাকটিস ম্যাচ বলে কি যা কিছু তাই করলাম? আমাদের কাছে তো সুযোগ ছিল, যেখানে তাসকিন এমনকি হাসান মাহমুদ গতকালকে 2টি উইকেট ফেলে দিয়েছিল, এমনকি আজকে দিন শুরুতেই কিন্তু আমরা কিন্তু একটা দুর্দান্ত ব্যাটসম্যানকে আউট করে দিয়েছিলাম। আমি কিন্তু আমার গত ভিডিওতে বলেছিলাম এই দলের মাঝখানে আমি যাদেরকে চিনি যারা দুর্দান্ত খেলতে পারে, এদের মাঝখানে স্যাম কন্টাস কিন্তু গতকালকে আউট হয়ে গেছেন, এমনকি আজকে জশ ফিলিপিকে কিন্তু আমরা খুব সহজে আউট করতে পারছি। তাহলে কেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা আজকে এত রান করতে পারলো এত অল্প সময়ের মাঝখানে, যখন 30 ওভারে তাদের রান ছিল 139 রান 5 উইকেট। এর পরবর্তী 20 থেকে 25 ওভারের মাঝখানে কিন্তু রান চলে গেছে 306 রানে 6 উইকেট। ভাই রে ভাই, যে একটা পার্টনারশিপ হয়েছে 169 রান। আপনি যদি খেয়াল করে দেখেন যে দুটা ব্যাটসম্যান খেলতে পারছে, তাদের স্ট্রাইক রেট একটা সময় ছিল 80-এর উপরে, 90-এর উপরে। কি কারণে? তার কিন্তু সবাই মারতে গেছে। এই পিচে যদি আপনি টুকটুক করতে থাকেন, তাহলে কিন্তু কখনো আপনি রান করতে পারবেন না। আপনি খেয়াল করে দেখেন, গতকাল শান্ত ভালো করতে পারছে, শান্ত একটু এগ্রেসিভ মাইন্ডেড ছিল, মেহেদী হাসান মিরাজ একটু এগ্রেসিভ মাইন্ডেড ছিল, তিনি সেঞ্চুরি করতে পারছেন। সাদমান উনিও কিন্তু একটু ভালো খেলতে পারছেন। যারা টুকটুক করতে গেছে তারাই কিন্তু আউট হয়ে গেছে, সেটা সৌম্য সরকার হোক, সেটা তানজিদ হোক, সেটা মুশফিক হোক। এখন আমরা অফব্রেক বল খেলতে পারতেছি না, আমরা অফব্রেক বল করতে পারতেছি না। আমরা সারা জীবন এশিয়াতে আসি, এশিয়াতে আমরা বড় হয়েছি, এশিয়ান কন্ডিশনে আমরা সারা জীবন খেলি। অস্ট্রেলিয়াতে 23 বছর পরে গেলাম, অস্ট্রেলিয়ান প্লেয়াররা ভালো অফব্রেক বল করতে পারতেছে, তারা ভালো অফব্রেক বল খেলতে পারতেছে, কিন্তু আমরা খেলতেও পারতেছি না, ভালো বল করতেও পারতেছি না। এই দুঃখ আপনার কই রাখবো? এখন এই দলের সাথে যদি আমাদের এই অবস্থা হয়, যখন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক তারা বল করবে, জশ হ্যাজেলউড যখন বল করবে, নাম শুনেই তো আমরা কাঁপাকাঁপি শুরু করে দিব। ন্যাথান লায়ন, তাকে কিন্তু আপনি দুর্বল বলা মনে করেন না ভাই, 500-এর উপর উইকেট আছে। এখন এই ধরনের বাচ্চা ছেলে বল আমরা খেলতে পারতেছি না, যখন নাথান লায়ন বল করবে এই পিচে, এই গ্রাউন্ডে, তখন তো আমরা কাঁপাকাঁপি শুরু করে দিব।
এখন মাত্র কেন 20টা ওভার মেহেদী হাসান মিরাজ বল করবে? যখন আমরা জানতে পারতেছি এই পিচ থেকে টান উৎপন্ন হচ্ছে, এমনকি প্রথম দিনে যে পিচ থেকে টান উৎপন্ন হয় তাহলে দ্বিতীয় মানে বল পরে তো এক হাত করে বল অফ ব্রেক হওয়ার কথা, তাহলে কেন আজকে তিনি মাত্র 20 ওভার করতে পারছেন? এমনকি তিনি উইকেট দিতে পারছেন কোন সময়? যখন 150 রানের উপরে একটা পার্টনারশিপ হয়ে গেছে। আমাদের ক্যাপ্টেন শান্ত তিনি মনে করতেছেন প্র্যাকটিস ম্যাচ ইজিলি নেই, কিন্তু কেন? আমাদের তো উচিত ছিল যখন আমরা 3 উইকেট ফেলে দিছি, 5 উইকেট ফেলে দিছি, এক প্রান্ত থেকে তাসকিন, অন্য প্রান্ত থেকে যখন হাসান মাহমুদ, হ্যাঁ এই দুজন অবশ্যই ভালো বোলিং করতে পারছে, কিন্তু বাকি যে দুজন বলার আছে বিশেষ করে পেস বলার খালেদ আর হচ্ছে এবাদত, আমি তো আগেই বলছিলাম তারা জানে যে তারা এই দলের মেম্বার হতে পারবে না। যখন নাইট রানার ইনজুরি ফ্রি থাকবেন তখন কিন্তু এবাদত দল থেকে ছিটকে পড়ে যাবেন, এমনকি খালেদ শরীফুল আসলে দল থেকে বের হয়ে যাবেন, তারা জানেন। এই কারণে কিন্তু তারা ওই ধরনের এফোর্ট দিতেছে না। তাহলে কেন আমরা এই ধরনের প্লেয়ারকে দলে রাখবো? তারা তো দলের শত্রু। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা টপিক হচ্ছে একজন ব্যাকআপ বলার। বাংলাদেশ থেকে একটা মিডিয়া খুবই জোরে সোরে বলতেছিল এই বলারটা নাকি খুবই ভালো বলার, মুশফিক হাসান তার হাইটটা কি খুবই ভালো। একটা সময় তিনি নাকি ইনজুরিতে পড়েছিলেন, যদি তিনি ইনজুরিতে না পড়তেন তাহলে তিনি নাইট রানার আগে ডেবু করতে পারতেন, এমনকি তার নামটা নাইট রানার থেকে বড় হতে পারতো। মাত্র 2টা বল করছে ভাই, 2 ওভারে 24 রান। আপনি চিন্তা করতে পারতেছেন টেস্ট ম্যাচে 2 ওভারে 24 রান কিভাবে সম্ভব? কারণটা কি? তার কাছে ওই ধরনের রিদমই নেই। এখন বাংলাদেশ মানে ভাই চিন্তা ভাবনা করে কোনো কাজ করে না। আজকে কিন্তু আমাদের কাছে একটা ব্যাপক সুযোগ ছিল যে মিনিমাম 50 থেকে 60 রানে আমরা লিড নিতে পারতাম। ওই জায়গায় এখন বাংলাদেশ পেছনে পড়ে আছে 92 রানের, যেখানে 3 দিনের ম্যাচে বাংলাদেশের কাছে সুযোগ ছিল আমরা একটা ম্যাচ জয় করে বড় ম্যাচ খেলার জন্য, কিন্তু এখন মনে হচ্ছে যে আমরা একটা পরাজয়ের স্বাদ পাবো। কারণটা কি? একটা দিন পুরো বাকি আছে। আমার অগাধ বিশ্বাস যে বাংলাদেশ কখনোই ভালো ব্যাটিং করতে পারবে না, বিশেষ করে দ্বিতীয় ইনিংসে। পিচটা যখন একটু স্লো এমনকি টান উৎপন্ন হচ্ছে, বাংলাদেশের ব্যাটসম্যান কাঁপাকাঁপি শুরু করে দিবে। আর যদি কপার খুব ভালো থাকে তাহলে যদি আমরা ভালো কিছু করতে পারি। এখন এরকম একটা ব্যাটিং অর্ডার নিয়ে, এই ধরনের বোলিং লাইন আপ নিয়ে যারা খেলতে চাচ্ছে না, আমরা কিন্তু দল করে বসে আছি। এখন এই জন্যই কিন্তু বলি ভাবিও করিও কাজ, করিয়া ভাবিও না। আজকে কিন্তু আমাদের ক্যাপ্টেন্সিতে অনেক ভুল হয়েছে। শান্ত যদি একটু বুঝে শুনে আমাদের বলারগুলোকে প্রয়োগ করতে পারতো, বিশেষ করে স্পিন যদি আর একটু বেশি ইউজ করতে পারতো, এই বলে এই না যে মমিনুল বল করবে। মমিনুল কোন কালে ভালো বলার ছিল? কোন কালে তিনি স্পিন বল করছেন? কোন কালে তিনি ম্যাচ জিতাইছেন? ভাই বাঁচার জন্য আপনি খেলতে হবে না, টাইম পাস করার জন্য খেলতে হবে না, ম্যাচ জয় করার উদ্দেশ্য থাকতে হবে। এই পিচে যদি আপনাকে ভবিষ্যতে ভালো কিছু করতে হয়, যখন অস্ট্রেলিয়ার মেইন দলের সাথে আমরা খেলবো, টুকটুক করবো আর আমরা শেষ হয়ে যাব। এই পিচে টুকটুক করা যাবে না, রাতারাতি তো আর পিচ শেষ ভালো হবে না, মানে বড় ধরনের পরিবর্তন আসবে না। এই পিচে টুকটুক করা যাবে না। হ্যাঁ, নতুন বলটাকে আপনাকে একটু সময় করতে হবে। যখন বলটা একটু পুরাতন হবে, 20 ওভারের কাছাকাছি আসবে, তখনই কাউন্টার পাস শুরু করে দিতে হবে। আদারওয়াইজ কিন্তু কোনোভাবে এই অস্ট্রেলিয়া শক্ত টিমের সাথে আমরা ভালো কিছু করতে পারবো না। ধন্যবাদ সবাইকে, আপনাদের মূল্যবান মতামত চাই। বিদায় নিলাম আজকে, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। বিদায় নিলাম আজকে, ভালো থাকবেন।